এই মহাপ্রাঙ্গণে সমগ্র বলয়কে ব্যাসপীঠ থেকে এই দাসী অনন্ত কোটি সশস্ত্র ভক্তিপূর্ণ প্রণিপাত। দূর দূর দূরান্ত থেকে যে সমস্ত মায়েরা, ভক্তিমতী মায়েরা এই ভাগবত রসামৃত কথা শোনার জন্য এসেছেন, সেই মাতৃচরণে জানাই আমার কোটি কোটি সশস্ত্র প্রণিপাত। আজকের মতো দিনে শ্রী মঞ্জুরি লতা মাইতি তথা উনি আমার ঠাকুমা, ওনাকে আজ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। চলে যেতে বলবো না, প্রাপ্তি বলবো, কারণ যে মানুষ হরিনাম করতে করতে তার দেহ রাখেন, কখনোই তার মৃত্যু হয় না। তার প্রাপ্তি বলা যায়। তো একদিকে যেমন তিনি ছিলেন প্রকৃত শাশুড়ি, অর্থাৎ আজকালকার দিনে শাশুড়ি কথাটা তাৎপর্যটা অত্যন্ত ভয়ানক বলে মনে হয়, কিন্তু আমার ঠাকুমাকে আমি নিজে থেকে দেখেছি কোনো বৌমাদের উপরে ওনার কোনো নিজস্বতা মত প্রকাশ করতেন না। আবার ঠিক অপর পক্ষে যদি আমি চলে যাই পত্নী, তিনি কিন্তু সেই দিকেও সুন্দরভাবে কর্তব্য নিভিয়ে গেছেন। আবার একদিকে যদি বলা হয় মাতা, সেইটার তো ব্যাখ্যা করাই যায় না, কারণ ওনার যে 5 জন কন্যা এবং 5 জন যে পুত্র, এই কন্যা এবং পুত্রকে সমানভাবে উনি দেখতেন এবং ওনার তখন বয়স ছিল যখন উনি প্রাপ্তি লাভ করেন, অর্থাৎ এই ধরাধাম থেকে যখন উনি শরীর ত্যাগ করেছিলেন, ওনার বয়স ছিল 92 বছর। অর্থাৎ সেই সময়ে একজন নারী হিসাবে যদি আমি দেখি, তাহলে আমি বলবো উনি অত্যন্ত পড়াশোনা এবং আধ্যাত্মিক জগৎটাকে উনি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। ঠাকুমার মুখে শুনেছি ঠাকুমা বলতেন, আমার কোনো ছেলেই যেন চাষবাস না করে। অর্থাৎ আমি বলবো না যারা চাষবাস করে তাদের কাজটা ছোট, তা নয়। বলার বক্তব্য এটাই, উনি প্রত্যেকটা ছেলে মেয়েকে
শিক্ষিত এবং তার সাথে সাথে প্রকৃত মানুষ করা যেটাকে বোঝায়, সেটা কিন্তু ওনার মধ্যে অত্যন্ত পরিমাণে ছিল। সব থেকে বড় কথা, আমি যখন খুব ছোট ছিলাম আমার মনে পড়ে ঠাকুমা রামায়ণ এবং মহাভারত পড়তে খুব ভালোবাসতেন এবং দেখতাম সেই সময় পাড়ায় যদি কেউ মারা যেতেন উনি গ্রন্থ নিয়ে যাতে যে মানুষটি মারা যাচ্ছে তার যেন সদ্গতি হয় এই চিন্তা ভাবনা করে উনি সেই রামায়ণ শোনানোর জন্য যেতেন। এগুলো ওই বয়সে অর্থাৎ 92 বছর আগের কথা। ওই সময় মেয়েরা পড়াশোনা তো অনেক দূরের কথা, এই যে কুসংস্কার ছাড়া যে ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো কুসংস্কার ছিল না, সেটা কিন্তু ওনার মধ্যে দেখা যেত। এবং খুব আশ্চর্যের ব্যাপার, আমি যখন ছোট্টবেলায় আমার ঠাকুমার সাথে ঘুমাতাম, উনি আমাকে 4টের সময় উঠিয়ে দিতেন, বলতেন প্রার্থনা করতে হয় এই সময়। তখন তাৎপর্যটা হয়তো বুঝতাম না যে এত ভোরবেলা প্রার্থনা করার তাৎপর্যটা কি, কিন্তু আজ আমি ভাগবত পাঠ করতে এসে এর তাৎপর্যটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আজ হয়তো অনুভব করতে পারছি। এবং ঠাকুমা যখন পূজা করতেন অঝরে অশ্রু নয়ন থেকে অশ্রু ঝরত। আমি ছোট তো অত বুঝতাম না যে ভগবানকে ডাকতে গেলে কাঁদতে হয় নাকি, কিন্তু ঠাকুমাকে মাঝে মধ্যে প্রশ্ন করতাম, ঠাকুমা তুমি কেন কান্না করছো? ঠাকুরকে ডাকতে গেলে কান্না করতে হয় বুঝি? আমি আবার কখনো মজা করেও বলতাম, তুমি মনে হয় দাদুর জন্য কান্না করছো। ঠাকুমা বলতেন, দূর বোকা, আরে হরিকে যে পেতে গেলে কান্না করতে হয়, চোখের জল ফেলতে হয়, তবেই হরিকে পাওয়া যায়। কি অদ্ভুত! মানুষের প্রতিটা মানুষের জন্ম হয়েছে মানে মৃত্যু হবে, এটাই সত্যি এবং এটাই সত্য। উনিও জন্মগ্রহণ করেছিলেন, ওনারও প্রাপ্তি হয়েছে, কিন্তু উনি যখন প্রাপ্তি অর্থাৎ শরীর ত্যাগ করেছিলেন, হরিনাম করতে করতে শরীর ত্যাগ করেছিলেন। আমি আর বয়সটা হয়তো অনেক কম, কিন্তু আমি বলবো এই যে হরি নাম করতে করতে মানুষের প্রাপ্তি হওয়াটা অর্থাৎ শরীর ত্যাগ করাটা অত কিন্তু সহজ ব্যাপার না। একটা মানুষ দেখবেন কিছু কিছু, যেটা আমি চোখে পড়েছে, আমি যখন কিছুদিন আগে রাধাকুণ্ডে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একজন বাবা খুব অসুস্থ হয়েছেন। ওই বাবা রাধাকুণ্ডের পূজারী, মানে রাধাকুণ্ডের পূজারী মানে আমরা ওনাকে তীর্থগুরু বলে মান্যতা দিই।
উনিও অসুস্থ হয়েছিলেন এবং সারা গায়ে ওনার ঘা হয়ে গেছিল। তো ওনাকে আমি দেখতাম, খুব ভাবতাম, আচ্ছা ইনিও তো ভগবানের সেবা করে গেছেন, সারাদিন মালা জপ করেছেন, তাহলে এনার মৃত্যুটা এত কষ্টের কেন প্রভু? আবার অপরপক্ষে আবার ভাবতাম আমার ঠাকুমা দাদুর কথা। ঠাকুমাকে দেখতাম তিনি মালা জপ করতেন না, কিন্তু সারাদিন হরিনাম করতেন। ওনার মুখে সারাদিন হরিনাম লেগে থাকতো এবং সর্বোপরি উনি কখনো নিজের কথা ভাবতেন না। কি অদ্ভুত! উনি যখন পেনশন পেতেন কখনো নিজের জন্য জমিয়ে রাখাটা কখনো ভাবতেনই না। সব কিছু তিনি মানুষকে দিতেন এবং তার সাথে সাথে তিনি খুব আনন্দ অনুভব করতেন যে আমার দ্বারা ওই মানুষটা তো উপকৃত হলো। আজ আমার শাড়ি নাই বা থাকলো, আমি যে মানুষটাকে শাড়িটা দিয়েছি ও তো সুন্দর শাড়িটা পরতে পারলো। এই যে মনোভাব, এই যে মানসিকতা 90 বছর আগের মানুষটার মধ্যে খুব কম দেখা যায়। এই ধরনের মানব তুল্য মানুষ হয়তোবা আমার চোখে এখনো সেইভাবে পরিলক্ষিত হয়নি। উনি যেমন পড়াশোনার দিকে উৎসাহী ছিলেন, তেমন ধর্মের দিকেও। তো আমাকে একজন জিজ্ঞাসা করলেন, একজন মহারাজ, আচ্ছা তোমার বাড়িতে তো কেউ এই আধ্যাত্মিক জগতে আসেনি, তুমি কেমন করে এলে? তুমি কার দ্বারা অনুপ্রাণিত হলে? আমার কিন্তু প্রথমেই মনে পড়ল আমার ঠাকুমার কথা। তো আমি বললাম মহারাজকে, বাবা আমার যদি প্রথম গুরু হন উনি কিন্তু আমার ঠাকুমা। যাকে দেখে শিখেছি ভগবানকে ভালোবাসতে হয় কেমন করে। এবং শুধু তাই নয়, মানুষের মধ্যে যে ভগবান রয়েছে, ঠাকুমা বলতেন ভগবান জানিস মানুষের মধ্যে রয়েছে। আমি বলতাম কি করে বলছো গো, মানুষের মধ্যে ভগবান থাকে নাকি? কিন্তু সত্যি আত্মারূপী যে আমাদের শরীরের মধ্যে বসে রয়েছে সেটা কিন্তু সত্যি পরমাত্মারই অংশ। হয়তো ঠাকুমার তাৎপর্যটাকে সুন্দরভাবে গুছিয়ে বর্ণনা করতে পারতেন না, ঠিক কথা, কিন্তু ওনার মধ্যে উপলব্ধি ক্ষমতা ছিলই। বর্ণনা হয়তো তার মধ্যে ছিল না, বর্ণনা করতে পারতেন না, কিন্তু উপলব্ধি ক্ষমতা অত্যন্ত প্রখর ছিল। তো আজ আমি যেটুকুটা শিখেছি বা এই জায়গায় আসতে পেরেছি, তাহলে আমি বলবো আমার ঠাকুমার অবদান আমার কাছে অত্যন্ত অত্যন্ত অনস্বীকার্য। ঠাকুমার কথা আমি বলে হয়তো শেষ হবে না, কিন্তু আমাকে লীলাতে প্রবেশ করতে হবে। তো সেই জন্য আজ যেহেতু গুরু পূর্ণিমা, গুরু হিসাবে আমার
জীবনের এই জায়গার ইচ্ছা, অর্থাৎ ভাগবত পড়ার যে ইচ্ছা যদি হয়ে থাকে, সেটা আমার প্রথম গুরু হিসাবে আমার ঠাকুমার চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তারপর আমার দীক্ষা গুরু এবং ভাগবত আচার্যের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণিপাত। আমরা এবার লীলায় প্রবেশ করব। তার আগে মাহাত্মা অর্থাৎ ভাগবতীয় মাহাত্মা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। ভারতীয় আর্য শাস্ত্রের একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? কোন গ্রন্থ না করবার আরম্ভে একটা কর্ম সম্পাদন করতে হয়। সেই কর্মটা কি না? মঙ্গলাচরণ, অর্থাৎ আমি যেটা আগে করলাম ঠিক সেই রূপ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস একটি মঙ্গলাচরণ করেছেন। মঙ্গলাচরণটা কি? সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় নমঃ। আজ গুরু পূর্ণিমা। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি। প্রথমে আমি চলে যাব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কেন বলা হয়েছে। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উনি ছিলেন শ্যাম বর্ণের। উনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, ঋক, সাম, যজুর এবং অথর্ব। সেই জন্য ওনার নাম হয়েছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ কৃষ্ণবর্ণের ছিল, দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এবং বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 18টি পুরাণ উনি লিখেছিলেন। সর্বশেষ পুরাণ হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এবার চলে যায় ওনার মঙ্গলাচরণে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বয়ং কথার অর্থ আমরা, অর্থাৎ আমরা কৃষ্ণচন্দ্রকে নমস্কার জ্ঞাপন করি।
কৃষ্ণ কথার অর্থ কি? কর্ষতি ইতি কৃষ্ণ। কর্ষতি ইতি কৃষ্ণ অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করেন। আচ্ছা, আমরা এমন কোন দেবতার কথা শুনেছি যিনি আমাদের সাথে খেলাধুলা করেছেন, মাখন চুরি করে খেয়েছেন, মায়ের হাতে লাঠি পেটা খেয়েছেন, রাখালদের সাথে গরু চড়িয়েছেন? কি সুন্দর আমাদের মতোই তিনি। ওনাকে এমন ব্রজবাসীরা, ব্রজ গোপরা এবং ব্রজ গোপিনীরা এমন ভালোবাসতেন, ওনাকে না দেখলে থাকতেই পারতেন না। এই যে আকর্ষণ করা, এই আকর্ষণ করাকে উনি এত সুন্দরভাবে আমাদেরকে আকর্ষণ, মনটাকে কেড়ে হরণ করে নিতেন, কেড়ে নিতেন। সেই জন্য ওনার নাম হয়েছে কৃষ্ণ।